রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এক অত্যন্ত গূঢ় এবং অদ্ভুত এক কাহিনী, যা সচরাচর শোনা যায় না। এটি হলো শ্রীকৃষ্ণ ও সেই অভিশপ্ত ছায়া নগরীর কান্না। একবার দ্বারকার সীমান্তে এক অদ্ভুত বৃদ্ধের দেখা মিলল। তার সারা শরীর সাদা কাপড়ে ঢাকা, কিন্তু আশ্চর্যের বিষয়, রোদে দাঁড়ালেও মাটিতে তার কোনো ছায়া পড়ছিল না। সে কৃষ্ণের কাছে এসে কান্নায় ভেঙে পড়ল। সে বলল, প্রভু, আমাদের নগরী ছায়াময়, এখন নরকে পরিণত হয়েছে। সেখানে মানুষ আছে, কিন্তু তাদের কোনো শরীর নেই। আমরা সবাই অন্যের শরীরের উপর বেঁচে আছি। শ্রীকৃষ্ণ একা সেই ছায়া নগরীর উদ্দেশ্যে রওনা হলেন। সেখানে পৌঁছে তিনি দেখলেন এক শিউরে ওঠার মতো দৃশ্য। পুরো শহরটি কুয়াশায় ঢাকা। সেখানে ঘরবাড়ি আছে, কিন্তু কোনো শব্দ নেই। সেখানে একদল মানুষ বাস করে যারা আসলে অশরীরী। তারা সাধারণ মানুষের শরীরে প্রবেশ করে তাদের রক্ত আর প্রাণ শক্তি শোষণ করে নেয়। তাদের রাজা ছিল অন্ধকাসুর। সে দম্ভ করে বলেছিল, আমি মৃত্যুকেও ফাঁকি দিয়েছি, কারণ আমার কোনো শরীর নেই যাকে মারা যায়। অন্ধকাসুর তার অদৃশ্য সেনাবাহিনী নিয়ে কৃষ্ণকে ঘিরে ফেলল। তারা কৃষ্ণের শরীরে প্রবেশ করে তার প্রাণ শুষে নিতে চাইল, কিন্তু যেই মুহূর্তেই সেই অশরীরী ছায়ারা কৃষ্ণের দেহে প্রবেশ করতে চাইল, শ্রীকৃষ্ণ তার নিজের শরীরকে এক বিশাল অগ্নিপিণ্ডে পরিণত করলেন। ভয়ঙ্কর এক আর্তনাদে পুরো নগরী কেঁপে উঠল। সেই ছায়ারা আগুনের তাপে পুড়ে ছাই হতে লাগলো। শ্রীকৃষ্ণ দেখলেন এই নগরীর মানুষগুলো ক্ষমতার লোভে নিজেদের আত্মা বিসর্জন দিয়ে এমন দানব হয়ে গেছে। তিনি তখন তার গদা দিয়ে মাটিতে এক প্রচণ্ড আঘাত করলেন। মাটি ফেটে এক বিশাল গহ্বর তৈরি হলো। শ্রীকৃষ্ণ সেই পুরো অভিশপ্ত নগরীটাকে তার সমস্ত অশুভ আত্মা সহ মাটির কয়েকশো মাইল গভীরে তলিয়ে দিলেন। তিনি সেখানে একটি মায়াবী পাহারা বসিয়ে দিলেন, যাতে সেই অশুভ ছায়ারা কোনো দিন আর মানুষের পৃথিবীতে ফিরে আসতে না পারে। তিনি শান্ত স্বরে বললেন, যারা অন্যের জীবনের উপর বেঁচে থাকতে চায় তাদের অস্তিত্ব এভাবেই অন্ধকারে বিলীন হয়ে যায়। শরীর নশ্বর, কিন্তু যারা আত্মাকে বিষাক্ত করে ফেলে তাদের জন্য কোনো লোক নেই। এই কাহিনী আমাদের শেখায় যে যারা অন্যের জীবন শক্তি বা পরিশ্রমের উপর ভর করে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়, তারা আসলে সেই ছায়া নগরীর মানুষের মতোই অশরীরী ও দুর্বল। অন্ধকাসুর এবং তার অনুসারীরা ক্ষমতার লোভে নিজেদের আত্মাকে অন্ধকারে ডুবিয়ে দিয়েছিল। তাই শেষ পর্যন্ত তাদের পুরো অস্তিত্বই মাটির গভীরে বিলীন হয়ে গেল। শ্রীকৃষ্ণ আগুনের শক্তি দিয়ে সেই অশুভ ছায়াদের ধ্বংস করেছিল, যা বোঝায় যে সত্য ও ন্যায়ের আলো সবসময় অন্ধকারকে পরাজিত করে। এই কাহিনী আমাদের আরও শেখায় যে অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। অন্ধকাসুর মনে করেছিল তার কোনো শরীর নেই বলে তাকে কেউ পরাজিত করতে পারবে না, কিন্তু তার সেই দম্ভই তার পতনের কারণ হলো। তাই জীবনে কখনো অহংকার করা উচিত নয়। আমাদের উচিত নিজের জীবনকে পবিত্র রাখা, অন্যের ক্ষতি করে নয়, বরং অন্যকে সাহায্য করে বাঁচা। কারণ যারা অন্যের উপর নির্ভর করে অশুভ পথে শক্তি অর্জন করতে চায়, তাদের পরিণতি একদিন না একদিন অন্ধকারেই হারিয়ে যায়। আর যারা সত্য, ন্যায় ও বিনয়ের পথে চলে, তাদের জীবনই শেষ পর্যন্ত আলোর পথে এগিয়ে যায়। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে, এবং
এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।